দেখাবো রেভিটের কিছু বেসিক টুলস বলতে কি আমি যে মডিফাই যে আমরা কপি অ্যালাইন্ড মিরর ট্রিম এক্সটেন্ড এইগুলো আমরা যে কোনো যে ডিসিপ্লিনেই কাজ করি না কেন আমরা এটা সবারই লাগে। যেমন আমরা যদি আর্কিটেকচার স্ট্রাকচার প্লাম্বিং ফায়ার ফাইটিং এইচভ্যাকে যে 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 ডিসিপ্লিনেই কাজ করেন না কেন এই কটা ডিসিপ্লিন মাস্ট লাগবেই। হ্যাঁ, তো এটার আমি একটু ডিটেলসটা আলোচনা করবো আজকে, কোনটা দিয়ে কি কাজ করি যারা আমরা নতুন শুরু করতেছি রেবিট তাদের সাথে এই ক্ষেত্রে আমি একটু পরিচয় করে দিই। তো ফার্স্টে যেটা আছে অ্যালাইনটা কিভাবে করে, অ্যালাইনটা আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এখানে আমি একটা ওয়াল নিচ্ছি, ওয়ালটা নেওয়ার পরে সো এখানের সাথে আমি কিছু দেখা যায় যে একটা ফার্নিচার একটা কম্পোনেন্ট নিয়ে আসলে এখানে টেবিল আছে। সো এই টেবিলটা আমি যদি দিই, এটা আমি বারবার একটু আমি করে রাখতেছি, এটা আমি কপি করতেছি, তো কপি যেহেতু দেখাবো এটা আমি একবার দেখাচ্ছি। সো এখানে যেমন আছে আমি যদি আরও কিছু দেখা যায় যে প্লাম্বিং ফিক্সচার, এখানে ফাইন্ড, এটা আমি শেডিট করে দিলাম। হুম, ওয়ালটাকে আমি লেভেল 2 পর্যন্ত দিলাম, আমি এখানে যদি 3D-তে যাই এরকম দেখা যাবে। এখন আমি চাচ্ছি যেটা অ্যালাইনটা ইউজ করব, অ্যালাইনটা মডিফাই গেলাম, মডিফাই যাওয়ার পরে এখানে অ্যালাইন, যে অ্যালাইনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কয়েকটা অপশন আসছে, আপনাদের কম্পিউটার ক্ষেত্রে এখানেও আসতে পারে। সো এখানে যেটা আছে, এখানে আছে হলো মাল্টিপল অ্যালাইন প্রিফার। মাল্টিপল অ্যালাইন প্রিফার এখানে অপশন আছে যে ওয়াল ফেস সেন্টার অফ কোর ফেস অফ কোর। এখন যে আমি যে অ্যালাইনটা করব এটা কি এই ওয়ালের সেন্টার ধরবে নাকি কোথায় ধরবে, এখানে এটা ডিটেলস দেওয়া আছে। আর এখানে যদি মাল্টিপল কারণ হলো আমি একবার কমান্ড নেওয়ার পরে বারবার আমাকে আমি কার সাপেক্ষে অ্যালাইন করব এটা ক্লিক করতে হবে না, যে আমি এখানে একবার ক্লিক করলাম এটা অ্যালাইন হলো, আবার এখানে ক্লিক করলাম আবার অ্যালাইন করব। যদি মাল্টিপলটা টিক চিহ্ন দেওয়া থাকে তো সেইটা তখন করতে হবে না। সো এর তখন কি করতে হবে, তখন এই একবার খালি সিলেক্ট করার সাথে সাথে বা একটা বারবার করে আমি যদি দেখাই মাল্টিপল ছাড়া দেখাই, যে যখন এটা মাল্টিপল ছাড়া আমি ক্লিক করলাম, সে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি এটা এভাবে ক্লিক করতে হবে, আবার দেন আবার ক্লিক করতে হবে, আবার ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে, আবার অ্যালাইন করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে, আবার অ্যালাইন করতে হবে। সো এটা কি বারবার অ্যালাইন করতে হয়। সো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে যদি ব্যাকে আসি, এটা সবচেয়ে সুবিধা যে আমি একবার অ্যালাইন করলাম, এখানে এই যে মাল্টিপল অ্যালাইনটা এটা যেমন টিক চিহ্ন দিয়ে রাখি, আমি কার সাপেক্ষে এটা অ্যালাইন করতেছি, এই ওয়ালের ফেস, আমি এখানে ওয়ালের ফেস দিয়ে দিই, ওয়ালের ফেস দিয়ে আমি এখানে ওয়ালের ফেস দিলাম, দেন আমি যদি বারবার ক্লিক করতে থাকি, সরি এখানে একবার এটা বারবার ক্লিক করতে হবে, একবার আমি সিলেক্ট করলাম, আমি আবার দেখাচ্ছি যে আমি এখানে একবার ক্লিক করলাম, আমার তখন কি মাল্টিপলটা টিক চিহ্ন দেওয়া থাকতে হবে, দেন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা করলাম, এই ওয়ালের ফেস বরাবর এটা হলো আমার অ্যালাইন হয়ে গেছে। সেম এটা যদি আমি দেখাই যে এখানে এর নিচে আছে হলো মুভ, মুভ যেটা আছে এখানে আমি যদি এটা সেমভাবে এটা আমি অটোক্যাটের মতো এটা সিলেক্ট করার পরে এটা ধরে আমি এটা একবার ইজি অনেক জিনিস এটা এভাবে আমি এইভাবে মুভ করতে পারবো। আরও দুইটা ধরলাম, এইভাবে আমি এই দুটা এভাবে মুভ করতে পারবো। হ্যাঁ, এটা আমি মুভ করবো। এখন সেম আরেকটা আছে, এটার সাথে আছে অফসেট। অফসেটটা কি, এই ওয়ালটা আছে আমার জন্য অটো অটোক্যাডে যেভাবে আমরা অফসেট করি সেমভাবেই, তবে এখানে একটা সুবিধা হলো আপনাকে ওইভাবে ও লেখে ই করতে হবে না, জাস্ট খালি এখান থেকে আমি যদি অফসেটটা ক্লিক করি, অফসেট ক্লিক করলেই এই যে এখানে আমার এই অফসেট কত অফসেট করব এখানে আমি এটা আসতেছে। এখানে অফসেট আরেকটা জিনিস আছে যে কপি আছে, কপিটা যদি ক্লিক থাকে মানে আগেরটা ঠিক থাকবে তারপরটা অফসেট হয়ে যাবে। সো আমি যদি এটা 200 অফসেট দিই, যে আমি এই ওয়ালটা আমি 200 পরে হতে পারে যেহেতু কম আসতেছে, এটা আমি 1500 দিই, কোন পাশে নেব এটা আমার দেখাচ্ছে যে আমি এই পাশে নেব না এই পাশে নেব, এটা আমি যদি ক্লিক করি এইভাবে অটোমেটিকলি অফসেট হতে থাকবে। এই হলো অফসেট। আরেকটা অফসেট আছে যে টেবিলটা যদি আমি অফসেট করতে চাই, এখানে আমি যদি অফসেট যাই, এটা আমি যদি 1500 পরে আরেকটা করে দিই, যে টেবিলটা যদি অফসেট এটা আমাকে কপি অথবা কোনো একটা এজ ধরে করতে হবে। সো এইভাবে আমি অফসেট করতে পারবো। সো এরপরে অফসেটের পরে আসলো এখানে হলো কপি। কপি কি, কপি সিম্পল অটোক্যাডের মতোই। সো এখানে ধরলাম, এটা ধরলাম, এটা কপি, এভাবে আপনি ডিস্টেন্স ধরতে, অথবা এখান থেকে আমি একটা ধরলাম, এটা যদি আমি একটা মুভ করে নিচে নিয়ে আসি, এটা ধরলাম, এখান থেকে আমি একটা কপি করলাম, সেম এটা আমি ধরলাম এই যে 2500 ধরলাম, দেন এরপরে আমি যদি আসে আবার 2500 দিলাম,
এভাবে কি ডিস্টেন্স দিয়ে আপনার 2500 অথবা 5000 যেভাবে ধরেন, তো এইভাবে আপনি কপি করতে পারেন। আচ্ছা, এখন এই যে আমি যে কপি করলাম, কপি এখানে অপশন হয়, এখানে একটা জিনিস আছে মাল্টিপল। যদি মাল্টিপলটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে কি আমার এই একটার পর অটোমেটিকলি বারবার কপি কমান্ডে যাওয়া লাগতেছে না। আর যদি এটা আমি উঠায় দিই, দেখেন এটা আমি যদি উঠায় দিলাম, এটা ধরার পরে কপি করলাম, এই মাল্টিপলটা উঠায় দিলাম, এটা যখন সিলেক্ট করলাম, এটা কমান্ড থেকে বের হয়ে যাচ্ছে। যখন এটা মাল্টিপলটা আমি ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, যে এটা আমি যদি এই মাল্টিপলটা দেওয়া থাকে, তখন কি আমার একটার পর একটা অটোমেটিকলি যেখানে ক্লিক করব ডিস্টেন্স দিলে অটোমেটিকলি চলে আসবে। এটা হলো কি আমার হলো কপি। তাহলে আমরা শিখলাম অ্যালাইন কিভাবে করে, মুভ, কপি আর অফসেট। এখন এই যেটা আসতেছে, যেটা হলো এখানে আছে মিরর। মিরর এখানে আমার অটোক্যাডে শুধুমাত্র একটা পাই, এখানে দুইটা। তো এই দুইটা কি অফসেট কাজ কি, এগুলো আমি একটু ভালো করে দেখাচ্ছি, যে যেহেতু আমার এখানে আছে। তো এই দুইটা আমি একটু মুভ করে নিচে নিয়ে আসি। আচ্ছা, সো এখানে ফার্স্টে যেটা দেখতেছি যে মেক, এখানে ক্লিক করে এখানে কাজটা নিয়ে গেলেন, মিরর পিক অ্যাক্সিস। আসলে পিক অ্যাক্সিসটা কি, আর এখানে আছে মিরর ড্র অ্যাক্সিস। পিক অ্যাক্সিস কি, পিক অ্যাক্সিস সাধারণত আমরা কি যদি কোনো ক্লিক করি এটাকে আমরা বলি পিক করতে বলতেছি। আর এখানে আছে ড্র, একটা আছে, যদি ড্র আমি ওইভাবে ড্র করব। সো আমি যদি ফার্স্টে পিক অ্যাক্সিসটা দেখি, সো আমি যদি ফার্স্ট মিরর করবো, মিরর বলতে কি আমরা এই পাশে যেটা আছে এটা আমি এই পাশে সেম ডিস্টেন্সে পার করব। সো সেটা কিভাবে করব, এটা আমি সবগুলো যদি ধরলাম, ধরার পরে আমি যদি পিক অ্যাক্সিস দিই, পিক অ্যাক্সিস দেওয়ার পরে আমি যে এখানে আমি এটা আমি কোন ফেজে, এখানে যেমন আমরা ওয়ালের সেন্টার নিয়ে যাচ্ছে, এটা আমরা ফেজ ধরেও করতে পারবো। ফেজ ধরে জাস্ট ট্যাপ ক্লিক করলেই, মানে কিবোর্ড থেকে যদি ট্যাপ ক্লিক করেন তাহলে যে কোনো ফেজ আপনি এই ফেজও করতে পারেন, সেন্টারও করতে পারবেন, এই ভাষায়। এখন আমার ডিফল্ট হিসাবে সেন্টার ধরতেছে। তো আমি যদি এখানে কি গেছি পিক করব, এখানে পিক যেহেতু অপশন আছে, সো এখানে আমি যদি পিক করলে এটা অটোমেটিকলি ওই পাশে চলে আসছে। এটা হলো কি পিক্স। আমি হলো আবার দেখাচ্ছি, যে এখানে আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যেটা পিক অ্যাক্সিস আছে এটা যদি ক্লিক করি, এখানে আমি এই পিক করলে আমার দেখেন একটা সেন্টার লাইন দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাই, এই যে যে সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইনের সাহায্যে আমরা পিক অ্যাক্সিস করতে পারবো। সো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই অটোমেটিকলি এখানে চলে যাচ্ছে। আচ্ছা, এটা গেল পিক অ্যাক্সিস। এখন আমি যদি এটা আবার একটু ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমি আবার সবগুলোকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করবো এবার ড্র অ্যাক্সিস। সো ড্র অ্যাক্সিস যদি হয়, তো এটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমাকে ড্র করতে বলতেছে। আমি কিসের কোন জায়গায়, আমি এখানেও ড্র করতে পারবো, সেন্টারও ক্লিক করতে পারবো, এই ফেজে করতে পারবো। সো আমি তো যেহেতু পিকটা মাঝখানে করছি, এবার আমি এখান দিয়ে ড্র করবো। সো এখানে যদি ড্র করলাম, এইভাবে অটোমেটিক চলছে। সো এইভাবে আমি এখানেও ড্র করতে পারবো, যে আমি এটা যা আছে এটা সিলেক্ট করলাম, এখানে আমি এই বরাবর একটা নির্দিষ্ট ডিস্টেন্স যদি থাকে, এই বরাবর আমি একটা ড্র করলাম, অপর সাইডে এটা চলে আসবে। যেমন এটা আমি যদি ধরি, এটা যদি আবার আমি এখানে ড্র করি, যে এই পাশে যাবে আমার এটা, এই যে অটোমেটিকলি। সো এভাবে কি আমরা পিক অ্যাক্সিস বা ড্র অ্যাক্সিসের সাহায্যে আমরা মিরর করতে পারবো। দেন এরপরে আসি, যদি আমার এখানে আছে ও রোটেট। রোটেটটা কি, আমি একটা টেবিল দেখাই, এটা আমি মুভ করে অন্য জায়গায় নিয়ে যাই। আচ্ছা, এখানে রোটেটে ক্লিক করার একটা আছে রেবিটে। রেবিটে আপনি যখনই রোটেট কমান্ড দিবেন, ওই জিনিসটারই সেন্টার সে কাউন্ট করবে। দেন ওটা থেকে আপনি যদি কোনো সময় মুভ করতে চান, যেমন আমি রোটেটটা ক্লিক করার সাথে এটা যদি সিলেক্ট করি, এটা রোটেট গেলাম, এই দেখেন। আচ্ছা, এটা যদি সিলেক্ট করেন, আমি রোটেট গেলাম, এটা কি একটা টেবিল, আমি যে টেবিলটা নিছি এই টেবিলটার সেন্টার নিচ্ছি। এখানে আপনি যদি ধরেন, এখান থেকে আপনি এভাবে অ্যাঙ্গেলও দিতে পারবেন, হ্যাঁ, অথবা আপনি এমনি রোটেট দিলাম। এখন এখান থেকে আপনি এইভাবে ধরে এটা রোটেট করতে পারবেন, অথবা আমি যদি আবার রোটেট যাই, এখান থেকে আমার এটা দেখা যায় যে 20 অথবা 25 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট হবে। সো এভাবে আমি রোটেট করতে পারবো। আচ্ছা, এখন আমার আর একটা জিনিস যেটা দেখাবো, এটা রোটেটটা এলাম, এখানে আমি এই রোটেটটা, এই যে পয়েন্ট আছে এটা আমি মুভ করে নিতে পারবো। কিভাবে, এটা আমি যদি একটু চাপ দিয়ে ধরি, এটা হলো যে বাটন দিয়ে আমরা সবসময় ক্লিক করি, এই বাটন চাপ দিয়ে একটু ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে, মানে যেভাবে আমরা কিবোর্ডটা, এই মাউসটা ড্র্যাগ করে নিয়ে যে পয়েন্টে নিচে যাচ্ছি ওই পয়েন্টে ছেড়ে দিলেই হবে। দেন আমার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আপনি কিবোর্ডের যে বাটনটা, বাম বাটনের যেটা বাটন আছে, এটা যদি ক্লিক করে ড্র্যাগ করি, আবার এখানে চলে আসবে। আবার এটা যদি এখানে চান, সেন্টার যদি চান, সেন্টারও চলে আসবে।
ইচ্ছা আপনার যেখানে প্রয়োজন এইভাবে যদি চান আপনি এখান থেকে এইভাবে আপনি ই করবেন, রোটেট করবেন। এখানে আপনি এই যে আপনার অ্যাঙ্গেল শো করতেছে, আপনি কিবোর্ড থেকে এটা 50% দিতে পারবেন। এইভাবে আপনি এখান থেকে আমি রোটেট নিয়ে কাজ করতে পারবো। রোটেটে তাহলে কি আমি যদি ক্লিক করি এখানে আমার ফার্স্টে যেটা রোটেট আসবে সেটা কি আমাকে রোটেটটা সেন্টারে শো করবে। দেন এটা আপনি এখান থেকে সেন্টার আপনি বিভিন্ন জায়গায় ক্লিক করতে পারবেন। এটা টেবিলের সেন্টার আছে। আপনি যদি ওয়ালটা ক্লিক করতে চান ওয়ালে রোটেট করতে পারবেন। যেটা রোটেট করবেন এটা আপনি কোন অ্যাঙ্গেলে করবেন এখানে দেখাবে। আর একটা যদি রোটেটের সেন্টার পয়েন্টটা যদি মুভ করতে হয় সেক্ষেত্রে আপনাকে এটাকে এই মাউসের বাম পাশে যেটা আমার সবসময় ক্লিক করি এটা চাপ দিয়ে ধরে ড্রাগ করতে হবে। তাহলে আপনি যে পয়েন্টে চান ওই পয়েন্টে নিয়ে ছেড়ে দিলেই হবে। দেন এটা থেকে আপনি মুভ করতে পারবেন। এই হলো কি রোটেট। রোটেটের পরে আর এখানে আসলে হলো ট্রিম, ট্রিম এক্সটেন্ড, তারপরে হলো ট্রিম এক্সটেন্ড সিঙ্গেল। এগুলো আমি মোটামুটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো এগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, এগুলো আমি একটু ওয়ালটা ছোট করে দেখতেছি, সাধারণত আমরা ওয়াল বিভিন্ন লাইন টাইনি করতে। সো এখানে যদি আমি এটা হলো আর একটা টাইপের ওয়াল তৈরি করি। আচ্ছা, এখানে মডিফাই গেলাম, মডিফাই যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড। আচ্ছা, ট্রিম বলতে কি আপনি যদি এটা করে ট্রিম করি আর এক্সটেন্ড বলতে এখানে আমি যখন ট্রিম করবো এটা অটোমেটিকলি এক্সটেন্ড হয়ে যাবে। সেজন্য আমরা এটা ইউজ করতেছি যে আমরা অটোক্যাডে যে ট্রিমটা ইউজ করি ওটা বিভিন্ন ধরনের কমেন্ট দিয়ে করতে হয়। সো এটা এরকম জাস্ট এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, অটোমেটিকলি ট্রিম হয়ে যাবে এবং এখানে যা আছে সব অটোমেটিকলি জয়েন নিয়ে যাবে। সো আমি যদি আরও এখানে ওয়াল দেখাই যে এখান থেকে এটা আমার ফাঁকা হয়ে আছে, হ্যাঁ, এখান থেকে এটা ফাঁকা হয়ে আছে। তবে এটা কি এই যে আমি ট্রিম তো এখান থেকেও আমি লাগাই দিলেও করতে পারি। সো এটা তো ট্রিম, এটা এক্সটেন্ড হয়ে গেল। যদি আমি এখানে এটা যদি ট্রিম করি তো এখান থেকে এই পর্যন্ত এই পরে আর পর্যন্ত থাকবে না। আমি কোন পাশে কার সাথে ট্রিম করব এটা যদি আমি কি একটু জুম করে দেখাই এরকম আসবে যে আমি এই লাইনটা কার সাথে ট্রিম করতে যাচ্ছি। যদি এটা এটার সাথে থাকি তখন এটা চলে যাবে। দেন আবার যদি এই লাইনটা এটার সাথে ট্রিম করি তখন এটা আবার অটোমেটিকলি আসবে। এটা হলো ফার্স্টের যে ট্রিমটা আছে এটা আমি এই ট্রিমটাই বলতেছি। সো আমি যদি আর একটা ট্রিম দেখাই যে এটা আমি লাইন দুটো ইয়ে করতেছি, এটা আমি এক্সটেন্ড করে রাখলাম। এটা আপনি যখন কাজ করবেন বিভিন্ন ধরনের এটা সম্মুখীন হবেন তখন এগুলো অ্যাপ্লাই করলেই হবে। তারপরে আসতেছে এখানে হলো সিঙ্গেল, ট্রিম অ্যান্ড এক্সটেন্ড সিঙ্গেল এলিমেন্ট। এটা কিভাবে কাজ করে তো আমি যদি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমি এই লাইনটা এখানে এক্সটেন্ড করবো, সো এটা ক্লিক করলে এখানে আমার অটোমেটিকলি চলে আসতেছে। হ্যাঁ, আবার যদি এটা সিলেক্ট করি এটা আমার অটোমেটিকলি এখানে আসতেছে। তো এটা খেলে কি এখানে যেটা দেখাচ্ছে এটা হলো সিঙ্গেল লাইন, মানে সিঙ্গেল একটা লাইন আছে এই লাইনটাকে এক্সটেন্ড করা। সো আমি একটু আন্ডু দিলাম, আন্ডু দেওয়ার পরে এরপরে যেটা আসতেছে ট্রিমে মাল্টিপল এক্সটেন্ড, এটা আমি কয়েকটা এখানে আমি আরও কয়েকটা নিলাম, কপি করে দিলাম এখানে, এটা আমি একটু ডিলিট করে দিলাম। এখন সবগুলো লাইনই আমি এক্সটেন্ড করবো এখানে। হ্যাঁ, যদি এখানে ক্লিক করি দেন এটা আমি ক্লিক করার পর এখানে যদি সবগুলো ক্লিক করি অটোমেটিকলি এখানে সবগুলো এক্সটেন্ড হয়ে যাবে। সো এটা ফার্স্ট হলো কি অ্যালাইনটা আমি যে কার সাপেক্ষে মানে এক্সটেন্ড করতেছি, এখানে এলে এক্সটেন্ড করলে আমি এটা যাতে আছে সবগুলো এখানে এক্সটেন্ড হয়ে যাবে। আবার দেখেন এগুলো সবগুলো লাইন যদি আমি এগুলো বাড়তি করে দিই, এটা এই আমি যেমন আরেকটা যেহেতু আমি এটা একটু কাজ শিখছি, সো এটা আমি যদি এখানে আমি এইভাবে একটু যে আমার লাইনগুলো মনে করেন এরকম এবড়ো থেবড়ো যদি থাকে আমি এইভাবে কি এইখানে আমি যেহেতু আরেকটা করেন অ্যালাইন্ড, সো আমি সবগুলো একই লাইনে করতেছি। এটা ক্লিক করি এখানে মাল্টিপলটা দেওয়া থাকবে, এটা আমি এইভাবে জাস্ট ক্লিক করলে সবগুলা একই লাইন হয়ে যাবে। এখন এই ট্রিমটা যেটা আছে এটা আমি যদি চাচ্ছি যে সবগুলো লাইন একবারই কেটে যাবে, এটা আপনি আরেকটা পারবেন যে এইভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে অটোমেটিকলি জয়েন হয়ে যাবে। সো এইভাবে না করে আপনি এখান থেকে ক্লিক করে এই সবগুলো একভাবে সিলেক্ট করে যে আচ্ছা এখানে দেখেন আমি সিলেক্ট করার পরে আমি কোন পাশেরগুলো ট্রিম করব, এই পাশেরগুলো করব না এই পাশে করব। এখানে যদি আমি এই পাশে করি তাহলে এখানে এই পাশে দেখাবে। তো সো এই পাশে যখন আমি করব তখন যেভাবে করে এই পাশে আমার এইভাবে ট্রিম হয়ে যাবে, সবগুলাই এভাবে ট্রিম হবে, এক্সটেন্ড হবে। আচ্ছা, এটা হলো কি আমার হলো মুভ শিখলাম, কপি, রোটেট, এখানে ট্রিম করা শিখলাম। এখন এই পাশে থেকে যদি আসি এই পাশে এখানে একটা আছে স্প্লিট এলিমেন্ট। স্প্লিট মানে হলো ভাগ করা, স্প্লিট যদি আমরা বলি কোনো কিছুকে ভাগ করা। এটা যদি আমি ক্লিক করি আমাকে এটা কি দুই ভাগ করে, এই যে ওয়ালটা আছে এটা আগে ছিল একটা এখন হলো দুইটা ভাগ। এই দেন আমি যদি এটা দুই ভাগ করি এটা হলো দুই ভাগ হয়ে গেল। আচ্ছা, এটা হলো কাজ করে আমি কোনো কিছুকে মানে ডিভাইডেড করতে গেলে আমাকে এইভাবে ডিভাইডেড করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে স্প্লিট উইথ গ্যাপ।
মানে এটা যদি আমি এখানে ক্লিক করি স্প্লিট উইথ গ্যাপ, বলতে কি আমি যে এটা স্প্লিট করব এটা মাঝখানে একটা গ্যাপ তৈরি করবে। হ্যাঁ, এটা একটু জুম করলেই দেখা যাবে। এখানে যদি আমি স্প্লিট করি এই দেখেন এটা, মানে আমি যদি ভাগ করলেই স্প্লিটও হবে উইথ গ্যাপ তৈরি হবে, স্প্লিট হবে উইথ গ্যাপ তৈরি হবে, গ্যাপ। আর এটা যদি স্প্লিট করি শুধুমাত্র এটা কি দুই ভাগ হয়ে থাকবে, এটা কোনো কিন্তু গ্যাপ হচ্ছে না। আর এটা যদি ক্লিক করি এটা স্প্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি অ্যারেটা একটু অন্যভাবে দেখাবো, আজকে দেখাবো না এখানে অ্যারেটা। আমি যখন একটা টেবিল অথবা এই অ্যারে করা পুরোটাই দেখাবো, অ্যারেটা করতে আরও সময় লাগবে বেশি, সেজন্য ফুল অ্যারেটা আমি আগে ফুল দেখাবো পরে। আচ্ছা, এখানে ক্ষেত্রে আসলো, এখানে যদি আসি এটা ডিলেট। ডিলেট কি, আমরা কিবোর্ড থেকে যেভাবে ডিলেট করি, এখানে যে আমরা ডিলেট চাই, এবার কিবোর্ড থেকে যদি এটা ধরে পড়ে এটা ডিলেট করলাম, এটা ধরলাম, এটা ডিলেট করে দিলাম, এটা ধরলাম, এটা ডিলেট করলাম। আচ্ছা, আরেকটা আছে, এখানে আছে পিন। পিনটা কি, যে আমি এটা ডিলিট করবো না, এটা আমি পিন করে রাখবো। এটা যদি ধরলাম, এটা আমি এখানে পিন করে রাখলাম। পিন করার সাথে সাথে এখানে যে পিনটা আছে আনপিন হয়ে গেছে। মানে এটা কি, এটা আমি যদি ডিলিট করতে চাই আর ডিলিট হবে না। এটা আমি এখানে বলতেছি যে প্রিন্ট অবজেক্ট অন নট ডিলিটেড, মানে এটা কি আমার পিন করে রাখছি। এটা তাহলে কিভাবে করব, তার উপরে একটাই অপশন আছে আনপিন। এটা যদি আমি ক্লিক করি আনপিন হয়ে গেল। সো এটা হলো কি, আমার মোটামুটি দেখেন যে আমি অ্যালাইন শিখলাম, মুভ কি করে, কপি করে, অ্যান্ড অফসেট, তারপর হচ্ছে ট্রিম, মিরর যেটা, তারপর হচ্ছে স্প্লিট, মানে স্প্লিট করে ভাগ করা, স্প্লিট উইথ গ্যাপ, মানে যখন এটা মানে ভাগ করবে তো উইথ গ্যাপ তৈরি করবে। দেন কপি শিখলাম, রোটেট করা শিখলাম, এখানে কিভাবে ট্রিম করে, এক্সটেন্ড করে, আর এটা ডিলেট। আর আমি এখানে শুধুমাত্র স্কেলটা বাকি আছে, স্কেলটা সেম আমরা সবগুলো ধরলাম, ধরার পর অটোক্যাডের মধ্যে স্কেল যদি এখান থেকে আমরা বাড়াইতে চাই, মানে কি কার সাপেক্ষে বাড়াবো, এভাবে অটোমেটিকলি চতুর্পাশে বাড়বে। হ্যাঁ, এখানে রিমুভ দিলাম। অটোক্যাডের মধ্যে স্কেলটা আমার যেটা হবে, আমি যদি এই এই ওয়ালটাকে বাড়াইতে চাই, সো এখানে স্কেল ধরলাম, যখন এনে একটা পিক পয়েন্ট নিলাম, দিয়ে কোন সাপেক্ষে বাড়াবো, অটোমেটিকলি সেগুলো বাইরে যাবে। এই হলো এই হলো এখানে স্কেল। তো আমার মোটামুটি এই অ্যারে বাদ দিয়ে মোটামুটি এখানে সবগুলোই আমার দেখানো শেষ হয়ে গেছে। এগুলো আমার কি প্রত্যেকটা যে যে ডিসিপ্লিনেই কাজ করেন না কেন, এখানে আমার প্রত্যেকটাই সেম ডিসিপ্লিন এই লাগবেই। হ্যাঁ, লাগবে, এগুলো আমার মোটামুটি এগুলো সবার ক্ষেত্রে এগুলো লাগে। ধন্যবাদ সবাইকে।